নফসের ধোঁকায় অপবাদ রটানো। নফসের গোলামি করার আরেকটি ক্ষতি হচ্ছে সে আপনাকে অপবাদকারী রূপে ব্যবহার করবে। নফস যদি লাগামহীন হয়ে যায় তখন তার চোখে আলোকে অন্ধকার আর অন্ধকারকে মনে হয় আলো। মিষ্টিকে মনে হয় তিক্ত আর তিক্তকে মনে হয় মিষ্টি। সাদাকে মনে হয় কালো আর কালোকে মনে হয় সাদা। মোট কথা, তার অন্তর্দৃষ্টি সঠিক বিষয়টা অনুধাবন করতে পারে না। ফলে সে সতী সাধ্বী নারীদের উপর অপবাদ আরোপ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। তার কাছে সবাই নিকৃষ্ট, সবাই খারাপ, আর এটা হয় নফসের ত্রুটি বিচ্যুতির কারণেই। সে অশ্লীল পাপাচারে লিপ্ত থেকে তার নফসকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এখন দুনিয়ার সবাইকেই তার নিজের মতো মনে হয়। মনে হয় সবাই খারাপ, সবাই পাপাচারে লিপ্ত, সকলেই তার মতো কোনো না কোনো গর্হিত কাজে নিয়োজিত। নফস যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে তখন পাপাচারে লিপ্ত হয়ে একদম কুলুষিত হয়ে যায়। ফলে তার অন্তর্দৃষ্টি এতটাই খারাপ হয়ে যায় যে সর্বদাই সতীসাধ্বী নারীদেরকে অপবাদে হস্তসিদ্ধ। সবসময় সবাইকেই সন্দেহের চোখে দেখে। প্রকৃত বিষয়টি যাচাই বাছাই না করেই যে কারো উপর মিথ্যে অপবাদ আরোপ করে। সতীসাধ্বী নারীর বিরুদ্ধে অপবাদ ইসলামের দৃষ্টিতে খুবই নিন্দনীয় এবং দণ্ডনীয়। ইসলামে নারীর মর্যাদা অন্য যে কোনো ধর্মের চেয়ে বেশি। অমুসলিম বিশিষ্ট নারীরাও এ কথা স্বীকার করেছেন। দুনিয়ার সব সমাজেই নারীর মর্যাদা ক্ষুণ্ণ করার ক্ষেত্রে অপবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। ইসলামে অপবাদ সৃষ্টি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। সতীসাধ্বী নারীর প্রতি অপবাদের যে কোনো প্রবণতার বিরুদ্ধে ইসলাম কঠোর অবস্থান ঘোষণা করেছেন। কেউ যাতে তাদের বিরুদ্ধে অপবাদ রটনায় সাহসী না হয় সে বিষয়ে সতর্ক করতে পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ পাক ঘোষণা করেন। অনুবাদ: যারা সতীসাধ্বী নিরীহ মুমিন নারীদের বিরুদ্ধে অপবাদ আরোপ করে তারা ইহলোক ও পরলোকে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি। উপরোক্ত আয়াতে মহান আল্লাহ পাক সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, কোনো সতীসাধ্বী নারীর ওপর ব্যভিচার ও অশ্লীলতার অপবাদ আরোপকারী ইহলোকে ও পরলোকে অভিশপ্ত, তার জন্য গুরুতর শাস্তি অপেক্ষমান। দুনিয়াতেও তাকে শাস্তি পেতে হবে। আর তাছাড়া সতীসাধ্বী নারীর উপর অপবাদ দেওয়া সমাজভুক্ত মানুষের সুসম্পর্ক নষ্ট করে, সমাজে বিশৃঙ্খলা ও ঐক্য সৃষ্টির মদদ যোগায় এ ধরনের কাণ্ডজ্ঞানহীন প্রবণতা। জাহিলি যুগের আরব অধিবাসীরা একে অপরের বিরুদ্ধে অপবাদ সৃষ্টি এবং সংঘাতে মদদ জুগিয়ে আনন্দ পেত। ইসলামে এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটেও দেখা যায় সাধারণত অজ্ঞ এবং কুচক্রী লোকজনই অপরের বিরুদ্ধে অপবাদ ছড়ায়। অযৌক্তিকভাবে তথ্য প্রমাণ ছাড়া কারো চরিত্র সম্পর্কে প্রশ্ন তোলা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এবং নিরুৎসাহিত করা হয়েছে এবং ধর্মীয় দৃষ্টিতে তা কঠোর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পবিত্র কুরআন ও হাদিসে ঘোষণা করা হয়েছে। সতীসাধ্বী নারীদের উপর মিথ্যে অপবাদ রটনার প্রবণতা পূর্বেই ছিল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর উপরও অপবাদ রটনা হয়েছে। যা হোক, নারীদের চরিত্রের উপর অপবাদ রটনাকারীরা কী পরিমাণে অভিশপ্ত তা বোঝানোর জন্য একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ৬০টি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু, ওইগুলো কি? উত্তরে তিনি বললেন, ওইগুলো হলো আল্লাহর সাথে শিরিক করা, জাদু করা, বিনা কারণে কাউকে হত্যা করা, সুদ খাওয়া, ইয়াতিমের মাল আত্মসাৎ করা, জিহাদের ময়দান হতে পলায়ন করা এবং সতীসাধ্বী সরল মুমিনা স্ত্রীলোকের উপর অপবাদ আরোপ করা।